হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে ঝাল সুজির রেসিপি শেয়ার করব। মিষ্টি সুজি তো তোমরা সবাই খেয়েছো, কিন্তু অনেকেই আছো যারা ঝাল সুজি খাওনি। তো এটা খেয়ে দেখো, খুবই টেস্টি হয়। তো ফার্স্টে আমি এখানে সুজি নিয়ে নিচ্ছি। এবারে আমি পরিমাণ মতন সুজি নিয়ে নিচ্ছি, আমরা দুইজন খাবো। তো সেই হিসেবে কিন্তু আমি এখানে 1.5 কাপের থেকে অল্প একটু বেশি সুজি নিচ্ছি। তোমরা তোমাদের পরিমাণ মতন এখানে সুজিটা নিবে। আর এটা তৈরি করতে খুবই কম টাইম লাগে, তোমরা দেখতেই পাবে একদম 5 মিনিটের মধ্যে রেডি হয়ে যায়। তো এই সুজিটাকে আমি এমনিই দিলাম, কড়াইয়ের মধ্যে কোনো তেল জল কিচ্ছু দিইনি। তো এইভাবেই কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর নাড়াচাড়া করতে করতে তোমরা দেখতেই পাচ্ছ 5 থেকে 10 মিনিটের মধ্যে কিন্তু এরকম একটা ব্রাউন ব্রাউন কালার চলে আসবে। এরপরে আমি একটা পাত্রের মধ্যে এটাকে ঢেলে নিব। তারপরে কড়াইয়ের মধ্যে অল্প একটু সর্ষের তেল নিয়ে নিচ্ছি। এরপরে ঝুরি করে কেটে রাখা আলু আমি দিয়ে দিচ্ছি। বেশি আলু এখানে দরকার পড়বে না, যেহেতু আমি এখানে 2 কাপও সুজি নিইনি। তো এখানে অল্প একটু আলু দিচ্ছি, ওর মধ্যে অল্প একটু লবণ দিলাম, অল্প একটু হলুদ দিলাম। এরপরে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে 5 মিনিটের মতন। তারপরে এখানে আমি কেটে রাখা পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছি, আর অল্প একটু কুচি কুচি করে কাটা লঙ্কা অ্যাড করছি। ঝালটা পুরোপুরি তোমাদের নিজেদের উপর। এখানে যেহেতু ঝাল সুজি, তো এখানে ঝাল ঝাল করলে বেশি ভালো লাগবে খেতে। তো এরপরে এটাকে 5 মিনিট 10 মিনিটের মতো ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর এখানে আমি একটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি। ঝালটা একটু কম মনে হচ্ছিল, তো যে বেশি ঝাল খায় তো সেই লঙ্কাটা ডলে খেয়ে নিতে পারবে, সেই কারণের জন্য। তো আলুটাকে আমরা 5 থেকে 10 মিনিট এভাবে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ একটা ব্রাউন কালার চলে এসেছে। তো এরপরে আমি ওই সুজিটা কিন্তু অ্যাড করে দিচ্ছি, যেটা আমি আগেই যে শুকনো ভেজে রেখেছিলাম, তো সেটাকে কিন্তু আমি এখন অ্যাড করে দিচ্ছি। এটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এরপরে কিন্তু জল দিতে হবে। বেশ অনেকটা পরিমাণে জল দিতে হবে, যাতে সুজিটা বেশ সেদ্ধ সেদ্ধ হয়ে যায়। আর আলুটাও কিন্তু একসাথেই সেদ্ধ হয়ে যাবে। এবার এটাকে নাড়াচাড়া করে নেব। লো ফ্লেমে এটা কিন্তু রাখতে হবে। লো ফ্লেমে রেখে ভালো করে নাড়াচাড়া করতে হবে। আস্তে, আস্তে তোমরা দেখতে পাবে এটা আস্তে, আস্তে ঘন হয়ে যাচ্ছে, বেশ থকথকা টাইপসের হয়ে যাচ্ছে। আর হচ্ছে এরপরে আমি অল্প একটু চিনি অ্যাড করছি। চিনিটা দেখতে পাচ্ছ কতটুকুনি দিয়েছি। জাস্ট এটা টেস্টের জন্য। এটা অপশনাল। তোমরা চাইলে কিন্তু নাও দিতে পারো। তো দেখতেই পাচ্ছ জিনিসটা ঘন হয়ে আসছে। আর এইভাবেই আরও নাড়াচাড়া করতে তোমরা দেখতে পাবে সুজিটা পুরোপুরি ঝরঝরা হয়ে যাচ্ছে। যখনই ঝরঝরা হয়ে যাবে তখন বুঝে নেবে যে তোমাদের সুজিটা কিন্তু পুরোপুরি রেডি। তো এখানে কিন্তু সুজিটা একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। তো তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ যখন এইরকম একটা টেক্সচার চলে আসবে, তখন কিন্তু পুরোপুরি রেডি হয়ে যাবে আমাদের সুজিটা। তো এবার আমি এটাকে সার্ভ করব। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল নোটিফিকেশানে করে রেখো। যখনই আমি ভিডিও আপলোড করব তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।